হ্যালো ফ্রেন্ডস, সুস্মিতাস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। মাশরুম তো অনেকেই খেয়েছেন, কেউ হয়তো মাশরুম পকোড়া খান বা কেউ হয়তো আদা রসুন পেঁয়াজ দিয়ে লাল লাল করে স্পাইসি করে রান্না করেন। তবে আজ আমি আপনাদেরকে মাশরুম পোস্ত রান্না করে দেখাবো। একদম সিম্পল একটা রেসিপি, কিন্তু অসাধারণ টেস্ট। আমি একটা কড়াই নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ সর্ষের তেল। সর্ষের তেলেই কিন্তু এই পোস্তটা করলে রান্নাটার টেস্ট কিন্তু দারুণ আসবে। মাশরুম পোস্ত করার জন্য নিয়েছি আমি এইরকম মাশরুম নিয়েছি, ভালো করে ধুয়ে তারপর মাশরুমগুলোকে এরকম 4 চৌকো করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে আর মাশরুমগুলোকে ধোয়া যাবে না, তাহলে এর মধ্যে জল ঢুকে যাবে এবং মাশরুমের টেস্টটা ভালো লাগবে না। আর নিয়েছি একটা বড় আলু, সেইগুলোকেও চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা পেঁয়াজ আর 5-6টা কাঁচা লঙ্কা। এবার তেলটা গরম হয়ে গেলে মাশরুমগুলো তেলের ওপর দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। এখানে আমি লবণ ব্যবহার করব না, তাহলে প্রচুর পরিমাণে জল বেরোবে। এইভাবে ঢাকা দিয়ে একটু মাশরুমগুলো রান্না করে নেব। দেখুন, লবণ ব্যবহার করিনি, তাতেও কিন্তু বেশ কিছুটা জল বেরিয়েছে মাশরুম থেকে। তবে চিন্তা নেই, একটু পরে জলটা শুকিয়ে যাবে। ঢাকা দিয়ে রান্না করার ফলে মাশরুমগুলো অনেকটাই নরম হয়ে গেছে। দেখুন, জলটা পুরোটাই শুকিয়ে গেছে, মাশরুমগুলোও বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এর থেকে আর ভাজার প্রয়োজন নেই, তাহলে মাশরুমগুলো খেতে ভালো লাগবে না। এবার ওই কড়াইয়ের মধ্যে আর 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দেবো চৌকো চৌকো করে কেটে রাখা আলুগুলো। আলুগুলো নর্মালি আমরা যেরকম পোস্তর আলু কাটি তার থেকে একটু বড় করে কেটেছি, যাতে করে মাশরুমের সাথে আলুগুলোকে দেখতে বেশ মানানসই লাগে। আলুগুলো দিয়ে এবার আমি একটু সামান্য লবণ আর একটু হলুদ গুঁড়ো আলুর মধ্যে দিয়ে দেবো। লবণ আর হলুদটা দিয়ে আলুগুলোর সাথে ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আলুগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে, তবে একদম ডাইরেক্ট তেল দিয়ে না ভেজে অল্প একটু জলের ছিটে আলুটার মধ্যে দিয়ে দেবো, যাতে করে আলুটা সুন্দর একদম নরম নরম হয়ে যায়। দেখুন, ঢাকা দিয়ে আলুগুলোকে ভেজে নিয়েছি, খুব সুন্দরভাবে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আর আলুটা ভাজাও ভালো হয়েছে। এবারে কড়াই থেকে আলুগুলোকে তুলে নেব। এবার আবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা একটু গরম হলে দিয়ে দেবো 1/2 চামচ কালো জিরে, দিয়ে দেবো 5-6টা চেরা কাঁচা লঙ্কা। কালো জিরে আর কাঁচা লঙ্কাটাকে 10-15 সেকেন্ড একটু নাড়াচাড়া করে ভেজে নেব, যাতে করে কালো জিরে আর কাঁচা লঙ্কা থেকে সুন্দর একটা গন্ধ বেরোয়। এবার দিয়ে দেবো চৌকো চৌকো করে কেটে রাখা একটা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়েও আরও কিছুক্ষণ ধরে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। একদম খুব বেশি ব্রাউন কালার করার প্রয়োজন নেই, অল্প একটু নাড়াচাড়া করে ভেজে নিলেই হবে। এবার দিয়ে দেবো 1/2 বাটি পোস্ত বাটা। এবার দিয়ে দেবো 1 চিমটি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো আপনারা স্কিপও করতে পারেন, তবে আমি অল্প একটু দিয়েছি রান্নাটা দেখতে ভালো লাগবে বলে। এবার নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব, বেশিক্ষণ পোস্তকে ভাজার প্রয়োজন নেই, তাহলে পোস্তর সুন্দর টেস্টটা ভালো পাওয়া যাবে না। এবারে মশলার সাথে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলু আর মাশরুম। আলু আর মাশরুমটা সব কিছুর সাথে খুব ভালোভাবে কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দেবো 1 বাটি জল। আমার যেহেতু আগে থেকেই আলু আর মাশরুম ভাজা হয়ে রয়েছে, সেই জন্য আর বেশিক্ষণ ধরে ফোটানোর প্রয়োজন নেই, আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে আছে, তাই 1 বাটি জল দিলেই হয়ে যাবে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর সুন্দর যাতে স্বাদটা হয় সেই জন্য দেবো সামান্য একটু চিনি। আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। 5 মিনিট পর ফিরে এলাম। দেখুন, মাশরুম পোস্ত কিন্তু একদম রেডি হয়ে গেছে।
গরম গরম ভাতের সাথে এই রকম সুস্বাদু একটা মাশরুম পোস্ত, ব্যাস আর কি চাই। মাশরুম পোস্তটা আমি একটা বাউলের মধ্যে সার্ভ করে দিয়েছি। একদম গরম ধোঁয়া ওঠা ভাত আর সাথে এই রকম এক বাটি মাশরুম পোস্ত, ব্যাস এক থালা ভাত নিমেষেই শেষ। মাশরুম পোস্তর স্বাদটাকে আর একটু বাড়ানোর জন্য আমি ওপর থেকে দিয়ে দিলাম অল্প একটু কাঁচা সরিষার তেল। এতে করে স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। পোস্তর মধ্যে যদি শেষে একটু কাঁচা সরষের তেল দেওয়া হয়, সুন্দর একটা যেমন গন্ধ বেরোয়, তেমন স্বাদটাও অসাধারণ খেতে হয়। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই একবার মাশরুম পোস্ত এইভাবে রান্না করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। যদি আজকের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর শেয়ার করে এই রকম সুন্দর একটা রেসিপি অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন। আমার চ্যানেলে যারা নতুন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবার জন্য। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।